এই রেপার্টরির বুনিয়াদী শিক্ষা হলো দুইটা, একটা হলো এই লক্ষণ তত্ত্ব আর একটা হলো কেস তত্ত্ব, ব্যবস্থাপত্র তত্ত্ব। এই দুইটা জ্ঞান আয়া পড়লে রেপার্টরি মোয়া খুবই হালকা জিনিস, একটা টুলস ব্যবহার করা। ভাই এই যে রেপার্টরি নিয়ে বহু সময় কান্নাকাটি করে সবাই, আমি অবশ্যই আমি কিন্তু রেপার্টরি কম গুরুত্ব দিই না, এটা আবার বুঝেন না। বরঞ্চ আমি যতবার সুস্পষ্টভাবে যেভাবে গুরুত্ব দিতে পারি খুব কম মানুষই তা পারে। কিন্তু আমি জিনিসটার মূল্যায়নটা কিভাবে করতে হয় সেটা বুঝি। দেখেন, যখন আপনি শুধু কোনো কিছু না যায় না, যখন রেপার্টরি নিয়ে কানবেন, তখন কখন যায় যে আপনি আসলে মিস্ত্রিও বানিয়ে কানতেছেন। যদি কোনোভাবে রেপার্টরি ব্যবহারও করতে পারেন, আপনি একটা মিস্ত্রির চাইতে অধিক যোগ্যতাবান কিছু নয়। কিন্তু যখন আপনি লক্ষণ তত্ত্ব জানলেন, যখন আপনি কেসের প্রকারগুলা বুঝলেন এবং সেই অনুযায়ী রেপার্টরি ব্যবহার করা শিখলেন, তখন আপনি ইঞ্জিনিয়ার হইলেন। এবার আপনি রেপার্টরি নাই করলেন, বাবা নাই করলেন। আমার স্যারের চোখ গেল গা, ডক্টর বায়াজিৎ খান পন্নী আমার শিক্ষক, ওনার চোখ ম্যাকুলার ডিজেনারেশন হলো এজ রিলেটেড ডিজিজ, ওই বয়সে এটা রিকভার করা সম্ভব না। মূলত আমি ক্লিনিকে ঢুকলাম হইলো কম্পিউটারের জন্যই, আমি কোনোদিন ওষুধের সাইডে বসা হয় নাই, কিন্তু কম্পিউটারের রেপার্টরির সাইটগুলো আমি দেখতাম। প্রথম জীবনে কি আমি খুব ভালো রেপার্টরি জানতাম না, কিন্তু স্যার কি জিনিস আছিলেন, এক হইলেও তিনি কয়ে দিবা পারতেন কোন রেপার্টরি কত পৃষ্ঠায় কি আছে, বেরিকের রেপার্টরি, কেন্টের রেপার্টরি বলে দিতে পারতেন। এছাড়াও উনি কিন্তু বসে বসে ডিরেকশন দিতেন যে এই লক্ষণ, এই লক্ষণ, এই লক্ষণ নেও। অনেক সময় আছে যে যে কয়টা ওষুধ আছে কেন পুরাটারে বাদ দাও, হয় নাই, ঠিক আছে, আবার নতুন করে লক্ষণ দিয়ে সাজাই দিতেন। এই যে তিনি কাজটা করতেছেন, তিনি কোনো দিন কম্পিউটার রেপার্টরিতে এত দিয়া দেখেন নাই, বা তখন তিনি তার রেপার্টরি করতেন না, কিন্তু তিনি এই যে কাজটা তিনি করতেন, এটারে কয় ইঞ্জিনিয়ারের কাম। তিনি নেপথ্যের কাজটা জানেন, মিস্ত্রি কামটা আমি করতেছিলাম তখন, পার্থক্যটা ভালো করে বুঝে নেন। স্যার তো কম্পিউটার রেপার্টরি চালাতে পারেন, আমি পারি। লক্ষণ করার সাথে সাথে বাইরে দিতেছি, যোগ করতেছি, বিয়োগ করতেছি। আসলে কি হয়েছে, আমি একটা সৌভাগ্যবান মিস্ত্রি, স্যারের সাথে আসিলাম, সৌভাগ্যবান মিস্ত্রি। আমি এটা ছোটো করে কইতাছি না, কিন্তু আপনাকে জিনিসটা বোঝার জন্য বুঝতে হবে জিনিসটা। আমি তখন মিস্ত্রি আসিলাম, ঠিক আছে, স্যার আসছিলেন ইঞ্জিনিয়ার। স্যার কোনোদিন এইটা জানেনও না যে কম্পিউটার কীভাবে চালান লাগে, কিন্তু তিনি ইঞ্জিনিয়ার। যারা আপনারা রেপার্টরির জন্য কানবেন, এই দুইটা জিনিস না শিখে তারা আসলে প্রাণ খুলে মিস্ত্রি ওভার চাইতেছেন। ব্যাপারটা বুঝছেন কিনা? আগে যেটা করবেন তা হচ্ছে এই দুইটারে আয়ত্ত করে ফেলান। দেখবেন রেপার্টরি জাস্ট একটা টুলস, কিভাবে এনে সাজানো আছে এটা বুঝলে আপনাকে আর কিচ্ছু লাগবে না রে বাবা। কি করতে হবো এটা কয়ে দেন লাগে রেপার্টরি। রেপার্টরি নিজে কিছু করতে পারে না। রেপার্টরি একটা রেপার্টরি 10 ভাবে করণ যায়, 10টা ফলাফল নিয়ে। কাজেই এটা একদমই অথর্ব একটা টুলস, ঠিক আছে, মানে তার নিজ প্রকৃতিতে অথর্ব, অকার্যকরী বলতেছি না, নিজ প্রকৃতিতে এটা কিচ্ছু করতে পারবে না। এটা একটা অথর্ব টুলস। যদি আপনি প্রকৃতস্থ হন, আপনি যদি সামর্থ্যবান হন, তাহলে এই টুলস দিয়ে আপনি বহু তো উদাহরণ দিই, তাহলেই পরিষ্কার হবো। হাতুর বাড়াইল কি খুব একটা কামের জিনিস মনে হয়? ভাস্কর্যের তুলনায় এই পাবলো পিকাসোর একটা ভাস্কর্য, অনন্য ভাস্কর্যের তুলনায় তার হাতুর বাড়াল কেউ মনে রাখছে? হ্যাঁ, কোন হাতুড়িতে বানাইছে, কোন বাড়ালিতে বানাইছে, কনে মিশে গেছে গা ভাস্কর্যটা আজ পর্যন্ত আছে না? সামর্থ্যটা কারা ছিল এই ভাস্কর্যটার পিছনে? সামর্থ্যটা কার? ওই আতুর বাড়াইলের আসাল পাবলো পিকাসোর আছিল, তাই ছিল না? তো আপনারা কতটুকু সামর্থ্যবান তার উপরে নির্ভর করবো যে আপনাদের মধ্যে দিয়ে কোন ভাস্কর্যটা তৈরি হচ্ছে, মানে কি ওষুধটা আপনারা বাই করে নিয়ে যেতেছেন, বা রোগীর জন্য উপযুক্ত ওষুধটা বাই করতে পারলেন কিনা, বা আপনাদের রেপার্টরি আপনারা জানেন কিনা। অন্যথায় রেপার্টরির এই মাথার থেকে ওই মাথা মুখস্থ করলেও তার কোনো চারা পয়সা গুরুত্ব নাই।